ওকে, ঠিক আছে, আমাদের ক্লাস রেকর্ড স্টার্ট। হুম 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 ওকে, ফেসবুক মার্কেটিং পার্ট 6, তাই না? পার্ট 6। ওকে, আজকে ক্লাসের টপিক থাকবে হচ্ছে কি, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট। ঠিক আছে, ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ওটা ওই একসঙ্গে ক্রিয়েট করলে হয়ে যাবে। দেন হচ্ছে আমরা দেখবো আজকে অ্যাডস ফর ওয়ান সাবজেক্ট। ঠিক আছে, ওকে। তো দেন হচ্ছে আমাদের প্রথম কি করব, আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর হচ্ছে কি অ্যাডস দিয়ে একটা অবজেক্টিভ বা একটা সাবজেক্টে আমরা কাজ করব। হ্যাঁ, আর মূলত বিজনেস ফেসবুক অ্যাডসের অবজেক্টিভ কয়টা বলছিলাম? 6টা। ওকে, ঠিক আছে। তো তাহলে আমাদের প্রথম কি করতে হবে, আমাদের এটা পেজ, তাই না? পেজের ইন্টারফেস। দেন পেজের ইন্টারফেস আসার পর এখানে কোথায় যাবো আমরা? মেটা বিজনেস সুইট। এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা নতুন ইন্টারফেসে কি সে অটোমেটিক নিয়ে যাবে। ঠিক আছে, যেটা এরকম দেখতে। তো এখানে আসার পর আমরা কিন্তু গত ক্লাসে এইসব বিষয়ে আলোচনা করছিলাম, তাই না? এখান থেকে কিন্তু ইনবক্স, ঠিক আছে, এখান থেকে কিন্তু ইনবক্সে আমরা চাইলে কিন্তু এখান থেকে যত ক্লায়েন্ট, যত পেজের মধ্যে যত মানুষ নক দিবে এখানে কিন্তু আমরা ইনবক্সে পাবো। ঠিক আছে, তো আসার পর এই যে দেখবেন নিচে প্রশ্নবোধক চিহ্ন বা হেল্প নামে একটা অপশন দেখা যায়, তাই না? হেল্পে আসার পর ক্লিক করার সাথে সাথে কী দেখা যায়? গো টু বিজনেস ম্যানেজার দেখা যায়। গো টু বিজনেস ম্যানেজার, এটা কিন্তু সবার অ্যাকাউন্টে সেটিং আছে এটা। ঠিক আছে, তো গো টু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাকে নতুন একটা ইন্টারফেসে শো করাবে। তাহলে প্রথম আমরা কোথা থেকে আসলাম? প্রথম আমরা ফেসবুক পেজ থেকে কোথায় গেছি? মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট থেকে কোথায় গেলাম? হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার, তাই না? গো টু বিজনেস ম্যানেজার থেকে আসার পর আমাকে এরকম একটা ইন্টারফেস শো করাইলো। এটা কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ঠিক আছে, তো আমাকে এটা ক্রিয়েট করা দেখাচ্ছে, কারণ হচ্ছে অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস করাবে না, ইন্টারফেস শো করাবে না। ঠিক আছে, তো আপনাদের কি করাবে আমি একটু দেখাচ্ছি। ওকে, তো আমরা কি করলাম, আমরা বিজনেস ম্যানেজার আসলাম। তো বিজনেস ম্যানেজারে আসার পর আমার কি এরকম একটা ইন্টারফেস শো করতেছে। ঠিক আছে, তো এরকম আসার পর আমরা কি করব, আমরা যে কোনো একটা অবজেক্টিভ নিয়ে বা সাবজেক্টিভ, হ্যাঁ রেকর্ড হচ্ছে, আমরা কি একটা অ্যাডস ক্যাম্পেইন সেট আপ দেখবো আজকে। ঠিক আছে, তো অ্যাডস ক্যাম্পেইন সেট আপ দেওয়ার আগে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, যেমন অ্যাকাউন্ট ওভারভিউ, মানে ফুল অ্যাকাউন্টের ওভারভিউ, কতটুকু কি হচ্ছে না হচ্ছে, রিচ হচ্ছে কতটুকু কি হচ্ছে, দেন হচ্ছে আমাদের এখানে কি কি সেট আপ করা আছে না আছে সব কিছু চাইলে কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা। হ্যাঁ, যেমন পেমেন্ট মেথড, ফেসবুক পেজ, কোন পেজের আন্ডারে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট, যে অনলাইন বিজনেস, আমার পেজের নাম কি? অনলাইন বিজনেস, তাই না? অনলাইন বিজনেস না, তো এই অনলাইন বিজনেসের আন্ডারে কিন্তু আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ক্রিয়েট করা। তো সব কিছু আপনার চাইলে এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তো আমরা কি করতেছি, আমরা ক্যাম্পেইনে যাচ্ছি, তাই না? ক্যাম্পেইন, হ্যাঁ এই ক্যাম্পেইনে ছিলাম। তো আমরা আজকে ক্যাম্পেইনটা আমরা দেখি। ঠিক আছে, তো ক্যাম্পেইনে আসার পর এখানে যে ক্রিয়েট বাটন দেখা যায়, ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাকে কি করতেছে, এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখানে কি বলছে? চুজ ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ। অবজেক্টিভ কয়টা দেখেন তো? অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন এবং সেলস। কয়টা তাহলে হলো? 6টা। কথা কাজে মিল আছে? ফেসবুকের অবজেক্টিভ তাহলে কয়টা? 6টা। ওকে, তো ফার্স্ট অফ অল ক্লায়েন্টকে সবার আগে ক্লায়েন্টকে আমাদের অ্যাওয়ারনেস সাবজেক্ট, মানে অ্যাওয়ারনেসের একটা অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই কেন অ্যাওয়ারনেস আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করবো? কারণ হচ্ছে বিজনেস অবশ্যই আপনাকে মানুষকে আগে জানাইতে হবে, তাই না? আপনার বিজনেস যদি মানুষ না জানে, আপনার বিজনেস সম্পর্কে যদি মানুষ না জানে, আপনার কি সেল হবে? এই সেলের অ্যাডস ক্যাম্পেইন রান করলে সেল হবে? জীবনে কিন্তু সেল হবে না। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, আগে অ্যাওয়ারনেসের জন্য মানে কি করতে হবে, অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করতে হবে। তো আমরা এই 6টার মধ্যে যে একটা অ্যাড ভালো করে বুঝবে, সে বাকি 5টা অটোমেটিক বুঝতে পারবে। ঠিক আছে, তো আমরা অ্যাওয়ারনেস দেখি নাকি প্রথম। আমি কিন্তু 6টা নিয়ে আলোচনা করব, টেনশন নেই। ওকে, তো অ্যাওয়ারনেসে ক্লিক করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, তো কন্টিনিউ ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করতেছে, তাই না?
তো সর্বপ্রথম বলছে ক্যাম্পেইন নেম, তো আমাদের একটা ক্যাম্পেইন নাম দেই কি, ডিএম ডিজিটাল মার্কেটিং ব্যাস। আপনাদের লাস্ট টাইমে ব্যাসের লাস্ট টাইমে কত 403, তাই না? আমাদের অ্যাডের নাম দিলাম এটা, ঠিক আছে। দেন হচ্ছে ক্যাটাগরি, তো আপনারা চাইলে অ্যাডের ক্যাটাগরি কিন্তু এখান থেকে দিতে পারেন। অ্যাডের ক্যাটাগরি কি কি, ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, যেটা আমি বুস্টের সময় বলছিলাম যে অ্যাডের ক্যাটাগরি এখানে আমরা সিলেক্ট করব না, কারণ রাজনৈতিক কোনো ব্যাপার স্যাপার এখানে আমরা অ্যাডস ক্যাম্পেইন করতে হলে অবশ্যই ওনার পেজে কি ভেরিফাই থাকা লাগবে, নাহলে কিন্তু ফেসবুক একবার উদাও করে দিবে অ্যাড সহ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমরা এই অ্যাডের ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করব না, এটা যেরকম আছে ওইরকম থাকবে, ঠিক আছে। ওকে, তো এখানে আসার পর ক্যাম্পেইন ডিটেল অ্যাকশন, তারপর হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ কি, অ্যাওয়ারনেস, যেটা একটু আগে আমি সিলেক্ট করছি। দেন আপনার মোড়ে আমরা ক্লিক করে দেখি মোড়ে কী আছে, ক্যাম্পেইন সেন্ডিং লিমিটেড নট অ্যাডেড, আমরা ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটেড, মানে আপনি চাইলে ডেইলি কত ডলার অ্যাড করতে পারেন, মানে কত ডলার ডেইলি স্পেন্ড করবেন অ্যাডের, আপনি চাইলে কিন্তু এটা সেট করতে পারেন। হ্যাঁ, এটা আমরা সেট করব না, ফেসবুকের উপর ছেড়ে দিব, ঠিক আছে। কারণ আমি বলি প্রত্যেক দিন কিন্তু সেম ট্রাফিক ফেসবুকে থাকে না, ঠিক আছে। যেমন আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরের মধ্যে সপ্তাহে 6 দিনের মধ্যে শুক্রবার মানে ফ্রাইডে সবচেয়ে বেশি ট্রাফিক থাকে ফেসবুকে, কারণ অফিস আদালত মোস্ট অফ দ্য অফিস বন্ধ থাকে, ওই সময় মানুষ ফেসবুকে থাকে, বাকি 6 দিন একটু কম ট্রাফিক থাকে, ঠিক আছে। তো আমরা যে এখন লিমিট করে দেই, ও সে ফ্রাইডেও কিন্তু লিমিটের মধ্যে যে $5 লিমিট করে দিই, তাহলে আমরা $5 কাজ করবে শুধু, তার উপর কিন্তু যাবে না চাচ্ছেন, ঠিক আছে। কিন্তু আমাদের ওই শুক্রবারের ট্রাফিক বেশি না, তো আমাদের শুক্রবার সে বেশি টাকা খরচ করে বেশি ট্রাফিক দিয়ে দিব আমাদের, ঠিক আছে। তো আমরা কি এখানে স্পিনে কোনো অ্যাড করব না, আমরা লিমিটেড। হ্যাঁ, এরপর হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট আমি কিন্তু সিটিংয়ে বলছিলাম, এবি টেস্ট হচ্ছে একসঙ্গে যদি দুইটা অ্যাডস ক্যাম্পেইন রান হয়, হ্যাঁ, একটা পেজ থেকে একসঙ্গে যদি দুইটা অ্যাড রান হয়, তো একটা অ্যাডের কীরকম রেজাল্ট আসলো এবং তার অপর অ্যাডে কীভাবে রেজাল্ট আসলো, এই টেস্টটা করার জন্য এবি টেস্ট করা হয়, ঠিক আছে। তো এটা সাধারণত ক্লায়েন্টরা ওভাবে নেয় না, জাস্ট এটার কাজটা কি বা কারণটা কি এটা বোঝাই দিলাম আপনাদেরকে। যদি ক্লায়েন্ট কখনো বলে তখন আপনারা করে দিবেন, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে কি অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, আমাদের তো বাজেট দিতে হবে তাই না, তো আমাদের বাজেটটা অফ আছে, আমরা অন করে দিলাম। তো আসার পর এখানে বলছে বাজেট হচ্ছে 2 প্রকার, ডেইলি বাজেট এবং কি লাইফ টাইম বাজেট। এখন প্রশ্ন হচ্ছে ডেইলি বাজেট কখন ইউজ করবো এবং লাইফ টাইম বাজেট কখন ইউজ করবো? হুম, ওকে, এরকম প্রশ্ন থাকতে পারে যে তখন ক্লায়েন্ট কিন্তু 2 প্রকার সাধারণত হয়। ক্লায়েন্ট যখন আসবে সে প্রথমে বলে দেবে যে ভাই আমার ডেইলি বাজেট $10, তুমি অ্যাডস ক্যাম্পে রান করো। ও নিজে থেকে স্পেসিফিকভাবে বলে দিবে যে ভাই আমার ডেইলি বাজেট কত ডলার, $10। এখানে হচ্ছে 1 নম্বর ক্লায়েন্ট এভাবে থাকবে, যেমন 2 নম্বর ক্লায়েন্ট থাকবে এরকম যে ভাই আমার মেইন বাজেট $10 বা $100, তুমি আমাকে 7 দিনের একটা অ্যাডস ক্যাম্পে রান করে দাও। তখন লাইফ টাইম বাজেট দিয়ে সময় দিতে হবে কয়দিন, 7 দিন। আর যখন ডেইলি বাজেট আমরা সেট আপ করবো তখন কোনো কি বলে ডেট ফিক্সড করব না, ও যতদিন চাচ্ছে অতদিন অ্যাডস ক্যাম্পে রান করতে পারবে। যে মনে করেন যখন ও বলবে যে ভাই এখন অফ করে দাও, আমরা অফ করে দেবো। ক্লিয়ার? তাহলে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট নিয়ে ক্লিয়ার? ওকে, হিমেল ভাই আমার কথা শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনি? জি ভাই, বুঝতে পারতেছি। ওকে, ঠিক আছে, কোনো বিষয় বুঝতে না পারলে হ্যাঁ অবশ্যই আমাকে বলবেন। জি 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 ভাই। ওকে, ঠিক আছে। তো আমরা কি করলাম, আমরা ডেইলি বাজেট দিয়ে দেখি, হ্যাঁ ডেইলি বাজেট দিয়ে দেখি। দেন হচ্ছে বাজেট ক্লায়েন্ট যদি বলে যেভাবে বলবে ওভাবে আমরা, ক্লায়েন্ট যদি বলে যে এখানে $10 দিতে, আমরা কি $10 দিয়ে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, মানে আমাদের ক্যাম্পেইনের বিট স্ট্র্যাটেজি। হ্যাঁ 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 হ্যাঁ, জয়েন। ওকে, ঠিক আছে। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি হচ্ছে যে ক্যাম্পেইন আমাদের কিন্তু ফেসবুক কিন্তু দিন শেষে অ্যাডের উপর একটা রেজাল্ট দেয় বা পারফরমেন্সের উপর একটা ফেসবুক একটা অ্যাড দেয়, মানে রেজাল্ট দেয়। রেজাল্ট কীরকম, আপনার কন্টেন্ট আপনার বাজেট যদি লো হয়, অডিয়েন্স লো হয়, সে লো কস্ট দেয়। লো কস্ট মানে সে রেজাল্ট একবারে বাজে দেয়, টাকা ঠিকই কেটে নেবে কিন্তু রেজাল্ট অত ভালো দেবে না ফেসবুক। ফেসবুক সেই অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক সেই অ্যাডটাকে ভাইরাল করে বা ভালো রেজাল্ট দেয় যে অ্যাডটার কোয়ালিটি, ফার্স্ট অফ অল যদি
এটা আপনি বিজনেসের জন্য অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, সর্বপ্রথম আপনাকে যে প্রোডাক্ট কোয়ালিটিটা এটা ভালো থাকতে হবে, যে কন্টেন্টটা লিখতেছেন ওটা অবশ্যই ভালো থাকতে হবে, এইচডি কন্টেন্ট থাকতে হবে। দেন হচ্ছে আপনার যে অডিয়েন্স টার্গেট করতেছেন মাস্ট বি হাই এডুকেটেড অডিয়েন্স থাকতে হবে। কীরকম, প্রত্যেকটা ট্যাগ ইউজ করার সময় সময় আমরা কিন্তু গুগল অ্যাডস ক্যাম্পেইনের সময় আমরা অডিয়েন্স রিসার্চ সম্পর্কে একটা ক্লাস থাকবে আমাদের, ওখানে আমরা দেখব আমাদের প্রত্যেকটা অডিয়েন্স বা প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ রেজাল্ট আছে, যেটা 1000+ যে কিওয়ার্ডগুলো সার্চ রেজাল্ট থাকবে ওই অডিয়েন্সগুলো আমরা মূলত ইউজ করব। মানে ওই কিওয়ার্ড লেখে সার্চ করে কত মানুষ, ডেইলি 1000+। তাহলে কি ওই কিওয়ার্ডটা যদি আমার অ্যাডের মধ্যে থাকে তাহলে আমার অ্যাডটা তার সামনে চলে যাবে না? এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বা এসইওর একটা কিন্তু পার্ট। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং চালু আছে, এই যে লাল চলতেছে না, লাল এই যে রেকর্ডিং চালু আছে। ওকে, তো আমরা এটা হাইয়েস্ট ভলিউমটা দেই, যাতে আমরা চাচ্ছি কি আমার একটা যাতে ভালো একটা পারফরমেন্স দেয় ফেসবুক। ঠিক আছে, আমরা এটা সিলেক্ট করে দিলাম। ওকে, দেন এখানে আসার পর আপনার চাইলে বাজেট শিডিউল এখান থেকেও করতে পারেন, তো আমরা এখান থেকে অন করব না, আমরা দেন হচ্ছে কি করব, নেক্সটে ক্লিক করব। হুম 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 নিচে থেকে দিতে পারবেন, হ্যাঁ। ওকে, তো নেক্সট আসার পর আমাদের বললো কি অ্যাড সেট নেম। আমাদের ফেসবুকের কিন্তু অ্যাডস ক্যাম্পেইনের সময় হ্যাঁ 3টা পার্ট থাকে। একটা থাকে মেইন, যেমন আমরা দেখেন পেজটা ক্রিয়েট করছি কিসের আন্ডারে, ফেসবুক আইডির আন্ডারে, তাই না? আবার একটা আইডির আন্ডারে কি করলাম, একটা পেজ ক্রিয়েট করলাম, পেজে আবার কিন্তু গ্রুপ ক্রিয়েট করা যায়, পার্সোনাল গ্রুপ ক্রিয়েট করতে, পেজের আইডির আন্ডারে গ্রুপ ক্রিয়েট করা যায় না? একটা আইডির আন্ডারে কি একের অধিক আপনি চালে বিভিন্ন ধরনের কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন, এখানে টেম্পোরারি অ্যাকাউন্ট, তাই না? দেখেন আপনার যখন ফেসবুক পেজ হ্যাক হবে তখন কিন্তু আইডি হ্যাক হবে না, কিন্তু যখন আইডি হ্যাক হবে তখন পেজ যা কিছু আছে সব হ্যাক হয়ে যাবে। বিষয়টা বুঝতেছেন আপনি? যখন আপনার আইডি নষ্ট হবে তখন আইডির আন্ডারে যত অ্যাকাউন্ট আছে টেম্পোরারি সব অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, কিন্তু যখন শুধু ফেসবুক পেজ নষ্ট হবে তখন কোনো আইডির কোনো ক্ষতি হবে না। ক্লিয়ার? এইটা উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে একটাই, আমরা প্রথম কি করলাম, এই যে ইডিএম নামের অপশনে আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করলাম না, ক্যাম্পেইন নাম দিলাম না, এখন আসার পর কি নিউ অ্যাড সেট, মানে নতুন একটা অ্যাড সেট, মানে ওই অ্যাডের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হবে, যেটা নাম আমরা কি কি নাম দেওয়া যায় বলেন তো? ওটাই নাম দেই, ডিজিটাল মার্কেটিং ব্যাস কত 403, তাই না? 403 স্পেস দিয়ে এস সাগর। ওকে, আমরা এরকম একটা নাম দিলাম। তো আমাদের কি অবজেক্টিভ কি, অ্যাওয়ারনেস। দেন হচ্ছে কি পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম রিচ অ্যান্ড গোল, তাই না? আমরা কি অ্যাওয়ারনেস মানে কি মানুষের কাছে পৌঁছাচ্ছি, তাই না? আমাদের তো টার্গেট থাকবে এটাই, অ্যাওয়ারনেস গোল কিন্তু আমাদের এটাই। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমাদের পেজ, দেখেন আমাদের কোন পেজের আন্ডারে আমি অ্যাডস রান করতেছি, অনলাইন বিজনেস। দেখছেন অটোমেটিক সিলেক্ট হয়েছে না এখানে, অনলাইন বিজনেস। আপনি চাইলে এখান থেকে আরো পেজ কিন্তু অ্যাড করে নিতে পারেন, পেজ নেম ক্যাটাগরি সার্চ করলে পেজ পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, ওকে। না 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 না, ক্লায়েন্ট এরকম দেখেন, আপনি ক্লায়েন্ট অনেক সময় কি বলবে যে অনেক সময় ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে না, অনেক সময় বলবে যে আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে কি অ্যাড রান করে দেন, তো ওনার পেজের অ্যাক্সেস আমার কাছে আছে, তো আমরা কি করব ওখান থেকে চাইলে এখান থেকে ওনার পেজটা অ্যাড করে দিতে পারবো, অথবা ওনার পেজের অ্যাক্সেস তো আমার কাছে আছে, তাই না? ওনার পেজে যখন আমরা ইনক্লুড করবো তখন আমার বিজনেস ম্যানেজার থেকে তার অ্যাডস ক্যাম্পেইন রান করে দেবো। ক্লিয়ার? ওকে, এই পেজ অ্যাডের বিষয়টা হচ্ছে এরকম, ধরেন ক্লায়েন্ট আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিল না, ক্লায়েন্ট বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিল না, কিন্তু পেজের অ্যাক্সেস দিছে, ওই পেজের আন্ডারে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। আপনি চাইলে দুইভাবে অ্যাডটা সেট আপ করে দিতে পারেন, একটা হচ্ছে ওই পেজের আন্ডারে নতুন করে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন, ক্রিয়েট করে তারপরে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারেন, অথবা আপনি চাইলে ওই পেজটা যে পেজটা ক্লায়েন্ট দিছে ওখানে অ্যাড করে আপনি অ্যাড রান করতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। ডাইনামিক ক্রিয়েটিভ এটা আমাদের অফ আছে, অফে থাক, হ্যাঁ। দেন হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল, এই যেখানে আপনার চাইলে বাজেট অ্যান্ড শিডিউলটা আপনার চাইলে ইনডেট, হ্যাঁ। এখানে শোনেন, সব ক্লায়েন্টের কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কি বলে, সবারই প্রায় ম্যাক্সিমাম ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, ওরা কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেয়, তখন আপনার পেজের অ্যাক্সেস দিবে না, বিজনেস ম্যানেজার থেকে রান করবেন, আপনার অ্যাডস রান করবেন। ঠিক আছে,
আর যারা নতুন বিজনেস করে ওদের থাকে না, ওদের জন্য আমরা সার্ভিসিং, এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ক্রিয়েট করবো না, এটার জন্য সার্ভিসিং চার্জ নেব। মানে ফ্রিতে কোনো কাজ হবে না, তখনই আমরা ফ্রিতে কাজ করব যখন দেখতেছি ক্লায়েন্টটা আমাদের পার্মানেন্ট। শর্টলি 2-1 মিনিটের কাজ বা একটা ওর একটা পিক্সেলের একটা মিস সমস্যা হচ্ছে, পিক্সেল সেটআপ সমস্যা হচ্ছে, পিক্সেল সেটআপ করে দিলাম ফ্রিতে। হ্যাঁ, বা একটা অ্যাডের একটা সমস্যা হচ্ছে, বাজেটের সমস্যা হচ্ছে, বাজেট চাচ্ছে যে একটু কমাই দিলাম, এটা ফ্রিতে করে দেবো। কিন্তু কোনো কাজ মনে করেন যে অ্যাডভান্স কাজ কোনো ফ্রিতে হবে না ওর কাছে, ঠিক আছে, অবশ্যই পেমেন্ট হবে। আচ্ছা হ্যাঁ, এটা দেখাই দেবো এখন, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে শিডিউলড অপশনটা আছে না, শিডিউল দেখা যায়, তো আমরা চাইলে কিন্তু এখানে শিডিউলটা চেঞ্জ করে দিতে পারি। যেমন আজকের স্টার্টিং ডেটের, তো দেন হচ্ছে কি ইন ডেট এখানে দিয়ে আমরা কি করতে পারি, যেমন আমাদের কদিন চলবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন, 8 দিন অ্যাডস ক্যাম্পেইন শেষ হবে কয়টায়, হ্যাঁ আমরা এটা চালিয়ে দিতে পারি। ওকে, ধরুন 15টা দিলাম, 10, ওকে 22 তারিখ পর্যন্ত, ঠিক আছে। কয়দিন হলো তাহলে, 7 দিন। 7 দিনের জন্য আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করলাম। সেই 7 দিন 15টা 10 যখন বাজবে, তার মানে 2টা 10 যখন বাজবে তখন একটা অফ হয়ে যাবে, ঠিক আছে। একটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। যে বাজেট শিডিউলিংটা মানে অ্যাডসটা কখন অফ করা যায় বা কখন অন করা যায়, এই জিনিসটা যদি একটু দেখা দিত। অ্যাডটা কখন অন করা যায় এবং কখন অফ করা যায়, জি ভাইয়া। ওকে। দেখেন বাজেট হচ্ছে মানে স্টার্টিং ডেট তো বুঝছেন নাকি? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তো আমরা ধরেন ক্লায়েন্টের একটা অ্যাডস ক্যাম্পেইন রান করলাম, হ্যাঁ, কিন্তু এখানে দিলাম কয়দিন, 7 দিনের জন্য। প্রথম ও ক্লায়েন্ট বললো যে ভাই 7 দিনের জন্য তুমি অ্যাডস ক্যাম্পেইনটা সেট আপ করো, তো আমরা সেট আপ করে অ্যাড রান চলতেছে, কিন্তু 3 দিন পর ক্লায়েন্ট বললো যে ভাই আমার অ্যাডটা অফ করে দাও, তাই না? তখন কি করবেন আপনি? চাইলে তখন আমাদের অ্যাডের কিন্তু একটা এডিট অপশন আছে, আমি দেখাবো একটু পর। তো এডিট অপশনে গিয়ে আমরা চাইলে এখান থেকে ডেটটা 24 তারিখ করে দিতে পারি, দিয়ে সেভ দিতে পারি, হ্যাঁ। অথবা এই যে একটা অন অফ অপশন আছে দেখা যায় অ্যাডের, হ্যাঁ হ্যাঁ এই যে এটা চাইলে এটা অফ করে দিতে পারি, এই যে অফ, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, জি। ক্লায়েন্টের হুট করে মনে হইলো যে ভাই আপনি একটা বন্ধ করে দেন, আমার কি বলে মাল স্টক আউট হয়ে গেছে, এখন আমি ডেলিভারি দিতে পারতেছি না, অ্যাডস ক্যাম্পেইন করেন না, অডিয়েন্স নষ্ট করার দরকার নেই, তাই না? তখন আমরা সুন্দর করে অ্যাডটা অফ করে দিতে পারবো। ইমেল ভাই ক্লিয়ার আপনি? জি ভাই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে বাজেট শিডিউলটা ক্লিয়ার তো আপনারা নাকি? ওকে, ঠিক আছে। দেন হচ্ছে লিমিটেড তো আমরা দিব না, অ্যাড স্পেন্ড লিমিটেড আমরা দিব না, এটা ফেসবুকের উপর ছেড়ে দিলাম, ফেসবুক ইচ্ছা মতো টাকা কেটে নেবে, সমস্যা নাই। এরপর হচ্ছে কি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, লোকেশন, তাই না? লোকেশন কিন্তু এই নিয়েও আমরা কাজ করছিলাম, লোকেশন নিয়ে, তাই না? তো আমরা লোকেশন সম্পর্কে যেহেতু জানি, তো আমরা কিছু লোকেশন অ্যাড করি। আমরা ধরেন নারায়ণগঞ্জ দিব, নারায়ণগঞ্জের ট্রাফিক নেই, ধরেন দিলাম আমরা রংপুর, আমার এলাকার ট্রাফিক আছে, রংপুর কাছে, রংপুর ডিভিশন। রংপুর ডিভিশন, দেন হচ্ছে ঢাকা ডিভিশন দিলাম আমরা। ওকে, কত কিলোমিটার, ধরেন যে 22 কিলোমিটার দিলাম আমরা। ওকে, ঠিক আছে। আমরা লোকেশনটা দিলাম, হ্যাঁ। দেন হচ্ছে কি ম্যাক্সিমাম এজটা কত দেব, ম্যাক্সিমাম এজ ধরেন যে 25 বছর দিলাম ম্যাক্সিমাম এজ, হ্যাঁ। এরপর হচ্ছে কি কাস্টম অডিয়েন্স, এই যে এটা হচ্ছে আমাদের কি ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। দেখেন মার্কেটিং রিলেটেড সাইজ কত আছে, 1000 আছে না? মার্কেটিং রিলেটেড নেম কি, মার্কেটিং এঙ্গেজমেন্ট কত, পেজ অ্যাক্টিভিটি অ্যাবিলিটি, এটা কিন্তু আছে। মানে এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা
অডিয়েন্স ক্রিয়েট করছিলাম এই অ্যাকাউন্টে, বুঝছো? এই জন্য কিন্তু এখানে শো করতেছে এটা। তো আমরা কি করলাম, বিভিন্ন ধরনের অডিয়েন্সের কি বৈশিষ্ট্য লিখে আমরা এখানে সার্চ করব। যেমন আমরা ক্লোথিংয়েরটা দিয়ে আমরা শুরু করি। ক্লোথিং নেই, ও আচ্ছা 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 আচ্ছা। এই কাস্টম অডিয়েন্স হচ্ছে আমাকে আগে একটা অডিয়েন্স সিলেক্ট করে, মানে অডিয়েন্স সেভ করে রাখতে হবে। এই যে অডিয়েন্স অপশনটা দেখেন না, এখান থেকে আমাকে অডিয়েন্স সেভ করে রাখতে হবে কাস্টম অডিয়েন্স ইউজ করতে হলে, ঠিক আছে? তো এটা আমরা একটু পরে দেখি। এখানে জাস্ট একটা মার্কেটিং রিলেটেড নামে একটা মানে আমি একটা অডিয়েন্স সেভ করে রাখছি, এই জন্য শো করতে, অন্য কোনো শো করতেছে না কাস্টম অডিয়েন্স, ঠিক আছে? আমরা এই অডিয়েন্স থেকে অডিয়েন্স সেভ করব আগে। সেভ করার পর এখানে আমরা পাবো, মানে আপনার অ্যাডের জন্য বারে বারে এখানে রিসার্চ করা লাগবে না, এখানে সুন্দর করে সেভ করে রাখবেন, এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আগে হ্যাঁ অডিয়েন্স রিসার্চ করা লাগবে। আমি একটা দেখার পর আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, তো আমরা জাস্ট একটা অডিয়েন্স আছে, অডিয়েন্স একটা দিলাম আমরা। দেওয়ার পর কি ল্যাঙ্গুয়েজ, তো যেহেতু আমরা বাংলাদেশে আছি কি ল্যাঙ্গুয়েজ দেব? বিই হবে, বাঙালি। হিমেল ভাই, জি ভাইয়া। আমরা এখানে ল্যাঙ্গুয়েজ কি কি দিলাম বলেন তো? বাংলা, ইংলিশ। বাঙালি কেন দিলাম? আহ বাংলাদেশে মানুষ দেখবে এর জন্য। ওকে, ইংলিশ কেন দিলাম? ইংলিশ, যারা ইংলিশ বোঝে আর কি। হ্যাঁ, গুড। ওকে, ঠিক আছে। আপনারা চাইলে হিন্দি দিতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ অনেক হিন্দি জানে, তাই না? জি জি। অনেক হিন্দি জানে। হ্যাঁ। ওকে, ঠিক আছে। এই যে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, হ্যাঁ, এটা কিন্তু অপশনাল দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এখান থেকেও কিন্তু একটা অডিয়েন্স রিসার্চ করতে পারেন। তো যেহেতু অপশনাল দিচ্ছে, এখন আমরা ইউজ করবো না এটা। যদি কম্পালসরি দিতে, তাহলে অপশন আমরা ইউজ করতাম এটা, চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? দেন হচ্ছে প্লেসমেন্ট। আপনার চাইলে এখান থেকে ম্যানুয়ালি প্লেসমেন্ট চাইলে কিন্তু ম্যানুয়ালি দিতে পারেন। দেন হচ্ছে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড, এটা কিন্তু রিকমেন্ডেড করতেছে, আমরা ম্যানুয়ালি সেট আপ করতেছি। কিন্তু প্লেসমেন্ট হচ্ছে কোন কোন জায়গায় অ্যাডটা চলবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোন কোন জায়গায় অ্যাডভান্স মনে করেন যে কি অ্যাডটা চলবে, ঠিক আছে? এটা আমার মতো আমি দেবো। এখন দেখেন, ম্যানুয়ালি সেট করার পর আমাকে এইরকম ইন্টারফেস শো করছে। আমার অ্যাডটা কি সব সোশ্যাল মিডিয়া বা সব ডিভাইসে চলবে? চালাবেন না? মোবাইলে চালাবো, অবশ্যই ডেস্কটপে চালাবো, তাই না? আপনার চাইলে শুধু মোবাইলেও দিতে পারেন, বা ডেস্কটপে দিতে পারেন, আপনার চাইলে দিতে পারেন। ইয়েস, মানে আপনাকে তো বললাম অ্যাডস ক্যাম্পেইন এমন একটা ক্যাম্পেইন যেটা আপনি একদম টার্গেটেড ভাবে আপনার সেট আপ করতে পারেন। বুস্টে কি এরকম সেট আপ পাইছেন? বুস্টে এরকম সেট আপ পান নাই। ওকে, এখানে আসার পর আবার প্ল্যাটফর্ম, আপনারা চাইলে ফেসবুকেও উঠে দিতে পারেন, যে ফেসবুকে চালাবো না, আমি শুধু ইনস্টাগ্রামে চালাবো, দিতে পারেন। দেন হচ্ছে কি অডিয়েন্স নেটওয়ার্ক, এটা অডিয়েন্স নেটওয়ার্কটা আমরা রাখবো না, মেসেঞ্জারে রাখবো। অনেক সময় দেখবেন মেসেঞ্জারের স্টোরি আছে না, স্টোরিতে কিন্তু অ্যাড চলে আসে। ভাই কি ঘুমাইছেন নাকি? ওকে, তো দেখেন আমরা প্ল্যাটফর্মের মধ্যে কি কি প্ল্যাটফর্ম এখানে অ্যাড আছে, ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম কার্ড আছে, দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম অটোমেটিক অ্যাড থাকে, ঠিক আছে? তো আমরা চাইলাম, আমরা প্ল্যান করলাম যে আমরা এই তিনটে প্ল্যাটফর্মে কি করব, অ্যাডটা সেট আপ করবো। দেন আমরা তিনটে সিলেক্ট করে দিলাম। অ্যাডভান্স নেটওয়ার্ক মানে হচ্ছে এই ফেসবুকের বাদে যেমন বাইরে বিভিন্ন ধরনের অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন ছোটোখাটো অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে না, তো ওগুলো তো অটোমেটিক দিয়ে দেয়। তো আমরা ওখান থেকে আমরা ট্রাফিক জেনারেট করতে পারবো না, ওখান থেকে আমরা দিব না, ঠিক আছে? যেমন উদাহরণ, যেমন দেখেন বিভিন্ন ধরনের অ্যাপের মধ্যে সামনে হুট করে অ্যাড চলে আসে না, যেমন ওই যে অনেক থাকে না যে খেলার, হ্যাঁ খেলাতে হ্যাঁ তুমি ইমুতে, তো এই যে অ্যাডগুলো আছে না, এগুলো তো দরকার না, ওখান থেকে অডিয়েন্স পাবো, ওখান থেকে অডিয়েন্স পাবো না আমরা, তো এগুলাতে আমরা বন্ধ করে দিলাম। এটা মূলত ফেসবুকের একটা চালাকি। এই জন্য কিন্তু ফেসবুক অটোমেটিকভাবে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড করে দিয়েছে অটোমেটিক, কিন্তু এটা কিন্তু ছিল, দেখেন এটা কিন্তু তখন এখন আবার দেখাবে, এটা কি দেখায় এখন? দেখেন আমাকে, আমি এই জন্য ম্যানুয়ালি প্লেসমেন্ট করতেছি, মানে আমার ইচ্ছে মতো আমি সিলেক্ট করব, ঠিক আছে? ওকে, তো এটা
এটা আমরা অন করে দিলাম। দেখুন ফেসবুকের মধ্যে, দেখেন ফেসবুকের ফিডের মধ্যে এরকম ইন্টারফেস শো করবে, অ্যাড দেখা যায়, এই যে এরকম ইন্টারফেস শো করবে এখানে, ঠিক আছে। দেন হচ্ছে ফিডের মধ্যে এরকম শো করবে, ইনস্টাগ্রাম ফিডের মধ্যে এরকম শো করবে, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে এরকম অ্যাডস, এই যে স্পন্সর দেখেন, স্পন্সর দেখা যায়, এই যে স্পন্সর এরকম শো করবে, দেখছেন। এই যে স্টোরিও কিন্তু আসবে, দেখেন স্টোরি কেমন আসবে, এই যে স্টোরির সময় এরকম অ্যাডস ক্যাম্পেইনটা শো করবে সবার সামনে। আপনার চাইলে এখান থেকে আউটপুট দিতে পারেন কিন্তু, হ্যাঁ। মেবি ওগুলো 2-3 বছর পর চেঞ্জ করা লাগে, তাই না? হ্যাঁ, ওকে। দেন হচ্ছে আমরা চাইলে দেখেন অল মোবাইল ডিভাইস দিতে পারি, অ্যান্ড্রয়েড ডিভাইস পারি বা আইওএস ডিভাইস দিতে, মানে অ্যাপেল। অ্যাডটা যদি অ্যাপেল অফ করে দেই, আপুও দেখতে পারবে না অ্যাডটা, ঠিক আছে। তো আমরা সব থাক, তাই না? অথবা এখানে চাইলে আপনি যে যারা শুধু ওয়াইফাই চালায় তারা অ্যাড দেখবে, এখানে চাইলে আপনারা এটা টিকশনে দিতে পারেন, এটা দেবেন। আমরা যারা মোবাইল দিয়ে চালাই তাদের, কারণ গ্রামে এখন ওয়াইফাই যায় নাই, তাই না? ওরা কিন্তু ভালো প্রোডাক্ট কেনে এখন, ওরা কিন্তু অ্যাডভান্স হচ্ছে এখন। তা আমার বাসাও তো মানে ওয়াইফাই নিয়েছিলাম আমি, আমার বাসা তো একবারে বর্ডার এলাকা, ঠিক আছে। ওকে, তো এটা দিলাম। দেন হচ্ছে কি আর কি আছে, ইনভেন্টরি ফিল্টার, ব্লক লিস্ট। এখানে বিষয় আছে, যেমন যে ব্লক লিস্ট নামে একটা অপশন আছে, যেমন আপনারা চাইলে কোনো পেজকে ব্লক করে দিতে পারেন, যে ওই পেজ বা ওই আইডি আমার অ্যাড দেখতে পারবে না। আপনার চাইলে, আমার এগুলো দরকার নেই, ঠিক আছে, এগুলো আমাদের দরকার নেই। দেন হচ্ছে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, ইচ্ছা মতো সাজাতে পারবেন, হ্যাঁ। তাহলে ফেসবুকের মতো ইচ্ছা মতো টাকা কেটে নেবে, ঠিক আছে। ওকে, তো এরপর আসা আমাদের এরকম ইন্টারফেস শো করতেছে। দেন হচ্ছে আমরা অ্যাড নেম একটা দিতে পারি, নিউ অ্যাওয়ারনেস অ্যাড, অটোমেটিক নিচে অ্যাওয়ারনেস অ্যাড। তো আমরা নিউ অ্যাওয়ারনেস এটা দিলাম, হ্যাঁ। দেন হচ্ছে পার্টনারশিপ অ্যাড, আপনারা চাইলে পার্টনারশিপভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন, কোনো অ্যাডের সাথে পার্টনারশিপ করতে পারেন, এটা হিউজ একটা টাকার খরচ, এটা দরকার নেই আমাদের। আমাদের আইডেন্টি কি, আমরা ফেসবুক পেজ দিয়ে করতেছি, তাই না? অলরেডি পেজ কিন্তু হাইড হয়ে আছে এখানে। দেন আপনারা চাইলে ইনস্টাগ্রাম পেজ, এই যে ইনস্টাগ্রাম কানেক্ট অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাড আমরা এখান থেকে কানেক্ট করে নিতে পারি, ঠিক আছে। আপনার চাইলে ইনস্টাগ্রামে এখানে কাট করতে নিতে পারেন, যে ফেসবুকের সাথে সাথে কি ইনস্টাগ্রামেও অ্যাডটা চলবে, ঠিক আছে। তাহলে ইনস্টাগ্রামে অ্যাড কানেক্ট করতে কি ফেসবুক ক্লায়েন্টের কাছ থেকে কী কী নিতে হবে আমাদের, ওই ইনস্টাগ্রামের ফোন নাম্বার বা ইউজার নেম বা ইমেল আর পাসওয়ার্ডটা, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমরা কি ক্রিয়েট অ্যাড হচ্ছে অবশ্যই ক্রিয়েট আমরা করতেছি। দেন হচ্ছে সিঙ্গলে, এখানে বিষয়, এখানে অ্যাডের আবার এই অ্যাডের ফরম্যাট আবার 3টা, একটা হচ্ছে কি সিঙ্গেল ইমেজ আর ভিডিও, এটা কি ক্যারাজল, একটা হচ্ছে কালেকশন, ঠিক আছে। তো ক্যারাজল হচ্ছে একসাথে অনেক, দেখবেন অনেক অ্যাডে একসঙ্গে 10টা 15টা পিক থাকে না, এক অ্যাডের মধ্যে দেখবেন অনেকগুলা, মানে সিলেক্ট করবেন দেখবেন যে অনেকগুলো চলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ক্যারাজল অ্যাড, এটা আমরা নেক্সট একটা অ্যাডের মধ্যে দেখব, ঠিক আছে। একসঙ্গে কি একের অধিক প্রোডাক্টে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করে দেখব, ঠিক আছে। তো আমাদের তো আপাতত সিঙ্গেল ভিডিও এবং বা ইমেজের মধ্যে দিয়ে আমরা অ্যাডটা দেখি আজকে, হ্যাঁ। ওকে, দেন হচ্ছে কি মিডিয়া, ওয়েট, কোন মিডিয়া দিয়ে আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করব, ধরেন যে আমরা কি করলাম, এটা দিয়ে করবো, হ্যাঁ। একটা মিনিট, হিমেল ভাই আমার কথা, আচ্ছা, ওকে ঠিক আছে। তো আমরা কি করলাম, ওই যে অরিজিনাল যে পিকটা, এখানে আপনার চাইলে এই পিকটা কি কপি করে ক্রপ করে নিতে পারেন, যে কতটুকু দেখাবেন, এগুলো আমার দরকার নেই, এটা আমরা যেরকম আছে ওইরকম থাকবে। দেন হচ্ছে আমরা ডান দিলাম, হ্যাঁ। যে আমরা এই পিক দিয়ে আমরা কি করব, অ্যাডস ক্যাম্পেইন রান করব, দেখছেন এই পিকটা দেখেন, হ্যাঁ। এই যে মিডিয়া ফাইল, এই যে মিডিয়া, এই যে মিডিয়া, এই যে মিডিয়া এডিট, পেজ থেকে, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে মিডিয়া ফাইল এখান থেকে, ঠিক আছে। আপনার চাইলে আপলোডও করে দিতে পারেন পিক থেকে, এটা যেমন এটা আপলোড করবো আমি, হ্যাঁ ডেস্কটপ থেকে আপলোড করে দিতে পারেন এখান থেকে। এই যে এটা নিচ্ছে না কেন, কারণ এটা সাইজ ঠিক নেই, 600x600 পিক্সেল, না 600x600 পিক্সেল দিতে হবে। দেখেন পিক, হ্যাঁ যে কোনো পিক দিতে পারেন, হুম 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 হুম। আর ক্লায়েন্টের কাজ করলে তো আপনার ইচ্ছে মতো দিতে পারবেন না, ক্লায়েন্ট যেটা দিবে ওই পিকটা দিয়ে আমরা চালাই দেবো, হ্যাঁ ঠিক আছে। ওকে, এই যে যখন একটা সেট আপ করবো না, এখান থেকে কিন্তু ক্লায়েন্টকে আমরা স্ক্রিনশট দিব,
এই যে ভাই আপনার ইনস্টাগ্রামে এরকম শো করবে, হ্যাঁ দেন হচ্ছে ইনস্টাগ্রামে এরকম শো করবে। নো 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 নো, বলে ওইটাই দেওয়া যাবে না, হ্যাঁ ইমেল ভাই। যখন আমরা ক্লায়েন্টকে কাজ জমা দেবো, হ্যাঁ তখন কিন্তু জি ভাই, এইভাবে শুনতেছি। সুন্দর করে স্ক্রিনশট নিয়ে দেবো এইটুকু, যে ভাই আপনার অ্যাড রেডি, এই যে জি স্পন্সর সব দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু সবটুকু জি আবার জি। দেওয়া যাবে না, হ্যাঁ আপনার অ্যাডে কিন্তু সব দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্লায়েন্ট নিজে কাজ করবে। ওরা কিন্তু প্রচুর চালাক, আহ, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। এবং আপনারা চাচ্ছেন কি দেখেন, অ্যাডের কি আমাদের আমাদের এখানে কিন্তু ডিসক্রিপশন দেওয়া আছে অ্যাডের, পোস্টে কি ডিসক্রিপশন না দেখেন? না এখানে কোনো ডিসক্রিপশন নাই। না। এই যে আমরা চাইলে এখান থেকে প্রাইমারি টেক্সট এখান থেকে অ্যাড করে দিতে পারি, যেমন যে আহ, হাই, এই যে দেখেন ইনস্টাগ্রামে কিন্তু নিচে আসে, ইনস্টাগ্রামের ডিসক্রিপশন কিন্তু নিচে থাকে, আপনারা কি জানেন? ইনস্টাগ্রাম কেউ চালান? এই যে আমাদের জি ইনস্টাগ্রাম জি ভাই। সেলিব্রিটি কিন্তু আছে সামনে, ঠিক আছে। তো ইনস্টাগ্রামের ডিসক্রিপশন নিচে, আর ফেসবুকের ডিসক্রিপশন কি উপরে না, তাই না? কি জি ভাই। তাহলে দেখেন, আর ইনস্টাগ্রামে নিচে, তা দেখেন পার্থক্য দেখছেন? অ্যাড কি সঠিক তথ্য দিছে আমাদের? দেখেন ফেসবুকে উপরে দিছে না, ইনস্টাগ্রামে নিচে দিছে না? ওকে, ঠিক আছে। দেখেন আমি অ্যাড, হ্যাঁ হ্যাঁ ওয়েট, হুম একসঙ্গে চালাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেন এই যে হেডলাইনটা আছে না, এই হেডলাইনটা কোনটা জানেন? এই যে চ্যাট উইথ আস, আমরা চাইলে কিন্তু এটা ইয়া করতে পারি যে অর্ডার নাও, আরে অর্ডার নাও, আমরা চাইলে কিন্তু এটা দিতে পারি যে অর্ডার নাও, এটা চাইলে কিন্তু অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। দেন ডিসক্রিপশন সুন্দর করে বড় করে লিখে দিতে পারি, এটা কোথায় আসে? এই যে নিচে আসছে, ঠিক আছে। এই যে, আর এর ডিসক্রিপশন উপরে গেল, ফেসবুকের ডিসক্রিপশন নিচে, ঠিক আছে। দেখেন অ্যাডে কিন্তু হিউজ কাজ, কিন্তু হিউজ, তাই না? আর বুস্টে কত কাজ করছি আমরা? বুস্টে কিন্তু অত কাজ করি নেই। তো অ্যাডটা কিন্তু সঠিক রেজাল্ট দেওয়ার জন্য আপনাকে সুন্দর করে স্মুথলি কাজ করতে হবে অ্যাডে। ওকে, দেন হচ্ছে কি, আপনি চাইলে এই যে কল অ্যাকশন বাটন আছে হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করা আছে না, আপনি চাইলে অর্ডার নাও দিতে পারেন, শপ নাও দিতে পারেন, সাইন আপ দিতে পারেন। যেমন এই যে দেখুন, অর্ডার নাও কখন দেবো বলেন তো? ইয়েস। আর সাবস্ক্রাইব কখন দেবো বলেন তো? ইয়েস, ইউটিউবের যখন আমরা কাজ করব, আমরা যে সাবস্ক্রাইবারটা, এটা কিন্তু অর্গানিকলি সাবস্ক্রাইব পাবো আমরা, আমরা চাইলে কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব, দেখেন এক ঢেলে দুই বিঘে পারলাম না আমরা, আমরা সাবস্ক্রাইবের কাজ কিন্তু এখান থেকে করে নিতে পারবো, ঠিক আছে। দেন হচ্ছে যে সিং আপ কখন দিব আমরা? ইয়েস, কোন একটা অ্যাকাউন্টের যখন অ্যাডস ক্যাম্পেইন কেউ রান করবে, তখন এই যে এইগুলা কিন্তু আমার নিজে থেকেই ইয়া করতে হবে, সেট আপ করতে হবে, ঠিক আছে। এই যে অ্যাপ্লাই নেই কখন দেবো বলেন তো? অ্যাপ্লাই নাও, কোনো কিছু শিখতে চাইলে, হ্যাঁ কোনো কিছু অ্যাডমিশনের জন্য আমরা কি করব? অ্যাপ্লাই নাও দিব। ওকে গুড, যাও বুঝতে পারছেন, ভালো লাগলো আপনাদের। ওকে, তো আমরা হোয়াটসঅ্যাপটা দিই, যদি আমাদের হোয়াটসঅ্যাপটা কানেক্ট আছে আমরা হোয়াটসঅ্যাপটা দিই, হ্যাঁ ওকে ঠিক আছে। দেন হচ্ছে কি, এখানে ডিসক্রিপশন, হ্যাঁ ডেস্টিনেশন, দেন এখানে আসার পর একটা অপশন আছে ওয়েবসাইট নামে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স একটা আছে ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটটা হচ্ছে কি, যে আপনারা চাইলে, আমরা চাইলে কিন্তু ওয়েবসাইটের সাথে আমাদের অ্যাডটা রান করতে পারি। অনেক সময় ক্লায়েন্ট যাবে কি, আমাকে ফেসবুক থেকে তুমি ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করে দাও, তখন আমরা এই ওয়েবসাইটটা সেট আপ করবো। এই তখন যখন আমরা ওয়েবসাইট সেট আপ করবো, তখনই আমরা পিক্সেল সেট আপে তখন আমাদের কাজ আসবে। আপনারা, হ্যাঁ ওয়েবসাইট এখন বোঝার দরকার না, জাস্ট বললাম আমি। ওয়েবসাইট হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিকগুলা, যেমন বড় বড় যে কোম্পানির যে ওয়েবসাইটগুলো আছে, এটা ট্রাফিক কই পায়? এই ফেসবুক থেকে, গুগল থেকে, হ্যাঁ অ্যাডের মাধ্যমে কিন্তু ট্রাফিক জেনারেট করে। কীভাবে ট্রাফিক জেনারেট করে? এই ওয়েবসাইট লিঙ্ক থেকে, এখানে লিঙ্ক দেয়, এই লিঙ্কে ক্লিক করে ওখানে চলে যায় অটোমেটিকলি। আপনারা দেখবেন বিভিন্ন ধরনের অ্যাডের মধ্যে নিচে দেখবেন যে ওয়েবসাইটের লিঙ্ক চায়, এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এই যে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেন, আমাদের অ্যাডের নিচে লিঙ্ক দিয়ে শো করবে, ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমার ওনার ওয়েবসাইটে নিয়ে যাবে ক্লায়েন্টের। তো এই কাজটা আমরা একটু পরে দেখব, আমার মেসেজটা থাক, এই ওয়েবসাইটটা আমরা পরে দেখবো। হ্যাঁ, আমরা এই ওয়েবসাইট ক্রিয়েট করবো, বুঝছেন? ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট ডাউনলোড করবো, করে আমরা একটা কি বলে ক্লোথিং ব্র্যান্ডের একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আমরা ওখান থেকে আমি শেখাবো আপনাদেরকে, ঠিক আছে।
যেটা আমরা কনভার্সন এপিআই দেখব বা পিক্সেল সেটআপ। না না, ফ্রিতে করা যাবে, সমস্যা নাই, ফ্রিতে করা যাবে। দেন হচ্ছে আমাদের কি ইনস্টাগ্রাম, হ্যাঁ কাজও করা যায়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি কানেক্ট করতে হবে এখানে, তাই না? দেন হচ্ছে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নিতে হবে এখান থেকে, ঠিক আছে? দেন হচ্ছে মেসেজ টেমপ্লেট, আপনি চাইলে প্রথম হাই হ্যালো মেসেজ টেমপ্লেটও কিন্তু দিতে পারেন। এই দেখছেন হোয়াটসঅ্যাপে কীরকম শো করবে, এরকম এখানে কিন্তু সব দেখাচ্ছে, তাই না? এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চিন, এই যে আপনার পণ্যের ওয়ারেন্টি পলিসি আছে, সেই কি আপনার পণ্য সম্পর্কে জানতে সহায়তা করবে, হাউ আর ইউ, দেখছেন? আপনি চাইলে সুন্দর করে সব কিছু এখানে দিতে পারবেন আবার নতুন করে, হ্যাঁ ওকে। অলমোস্ট আমাদের ডান, তাই না? ট্র্যাকিং, এই যে ট্র্যাকিং, ওয়েবসাইট ইভেন্ট এবং অফলাইন ইভেন্ট, হ্যাঁ এই সেটআপটা আমরা ম্যানুয়ালি দেখব এবং ফেসবুক গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা দেখব সেটআপটা। এটা হচ্ছে কি বলে হাই এডুকেটেড ডিজিটাল মার্কেটিংয়ের একটা হাই পারফরমেন্স কার্ডস, ঠিক আছে? এই ট্র্যাকিং সিস্টেমটা, এই ট্র্যাকিং সিস্টেম যে যত সুন্দর করে করতে পারবে তার রেজাল্টটা তত ভালো হবে, তার ডিমান্ডটাও তত ভালো। ওকে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আপনার চাইলে কিন্তু এটা সুন্দর করে ইয়া করে নিতে পারবেন, হ্যাঁ। আর এই যে ইউআরএল পারমানেন্টটা ক্লায়েন্ট মনে করলো যে ভাই আপাতত আমার ওয়েবসাইটের দরকার নাই, যদি কি কিছু ট্রাফিক জেনারেট করতে পারি আমি, হ্যাঁ, যদি ফ্রিতে একটা ওয়েবসাইট দিয়ে যদি কিছু ফ্রিতে ট্রাফিক পাই তাহলে দিয়ে দেবো। হচ্ছে আপনি চাইলে এই ইউআরএল পারমানেন্ট এটা দিতে পারবেন এখানে, ঠিক আছে? ওকে, অলমোস্ট আমার কিন্তু অ্যাডটা কিন্তু সেট আপ ডান, হ্যাঁ। দেন হচ্ছে আমরা কি করব, পাবলিশ। তো পাবলিশে ক্লিক করার সাথে সাথে ওয়েট, কার্ড কিন্তু এই যে কার্ড নাম্বার দিলেই আমার একটা রান হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার আপনারা? ওদের ওখানে দিলাম না, ডেইলি কত ডলার দিছি, $10 দিছি না? ডেইলি $10 করে কাটবে, হ্যাঁ। হুম 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 আরে ক্রেডিট কার্ড তো আমার নাই, ডুয়েল কারেন্সি, এই যে আমার ড্রাফট বক্সে এটা আছে, ঠিক আছে? এই যে ধরেন অ্যাডটা রান হচ্ছে, হ্যাঁ অ্যাডটা রান হচ্ছে, তাই না? এখন কি অ্যাক্টিভ নাই, 0 অ্যাডস, তাই না? অ্যাক্টিভ, তাই আমরা চাইলে এডিট অপশন আছে না, এই এডিট থেকে কিন্তু আমরা অ্যাডটা পরে এডিট করে নিতে পারবো, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে এখান থেকে অফ অন এখান থেকে করে দিতে পারি, ওখান থেকে করে নিতে পারবো আমরা, হ্যাঁ ওকে। তো তাহলে আমরা কিভাবে একটা A to Z সেটআপ করে বিষয়টা তো বুঝছি নাকি, হ্যাঁ ওকে। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আসার পর আমরা এখান থেকে কিছু বিষয় দেখি। এই যে বাম পাশে কিছু বিষয় আছে, অ্যাকাউন্ট ওভারভিউ তো দেখলাম, ক্যাম্পেইনটার একটা টপিক দেখলাম, একটা অবজেক্টিভ দেখলাম, অ্যাড রিপোর্টিংটা আমরা একটু দেখি। এটা মনে তো কাজ নাই, নতুন একটা ইন্টারফেস শো করতেছে। ওকে, তো এখানে হচ্ছে অ্যাড রিপোর্টিং এর কাজ হচ্ছে কি দেখেন, অ্যাকাউন্ট নেম দেন হচ্ছে এখানে কি বলছে, রিচ, ইমপ্রেশন, ফ্রিকোয়েন্সি, অ্যামাউন্ট স্পেন, অ্যাট্রিবিউশন, সেটিং। মানে আমরা যে প্রত্যেকটা অ্যাডগুলো রান করব না, প্রত্যেকটা অ্যাডের রিচ কতগুলো হলো, ইমপ্রেশন কত হলো, ফ্রিকোয়েন্সি কত হলো, অ্যামাউন্ট স্পেন মানে কত টাকা খরচ হলো প্রত্যেকটা অ্যাডের, আপনারা চাইলে এই অ্যাড রিপোর্টিং থেকে এখানে সবগুলো A to Z দেখতে পারবেন, ঠিক আছে? তো যখন আমরা অ্যাডটা রান হবে অটোমেটিকলি এটা এখানে অ্যাড হয়। দেখা যাচ্ছে আমরা ক্রিয়েট অপশনে গেলেই এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এই যে কোন অ্যাডটা চালাবো আমরা, এখান থেকে আমরা অ্যাওয়ারনেস করে আমরা এখান থেকে কিন্তু একটা রান করতে পারি রিপোর্টিং করার জন্য। তো এটা আমাদের দরকার নেই। রিপোর্টিং মানে হচ্ছে একটা অ্যাডস ক্যাম্পেইন যখন আমরা রান করবো, হ্যাঁ, তো অ্যাডস ক্যাম্পেইন রান করে কতটুকু রেজাল্ট আসলো কতটুকু, ক্লায়েন্টকে তো অ্যাটলিস্ট জমা দিতে হবে, দিন শেষে জমা দিবেন না আপনারা, তো ওইটা দেওয়ার জন্য অ্যাড রিপোর্টিং থেকে নিতে পারবেন অথবা ওভারভিউ থেকে চাইলে নিতে পারবেন, ইয়েস অ্যানালাইসিস করার জন্য। দেখেন আমার হাই ভোল্টেজ এই অ্যাডটা রান করলাম না একটু আগে, হ্যাঁ, ডেইলি বাজেট কত দিছি, $10 করে দিই, সব কিন্তু এখানে শো করতেছে, কিন্তু রেজিস্ট্রেশন আপনার চাইলে এখান থেকেও কিন্তু দিতে পারেন, ইয়া স্ক্রিনশট, অথবা আপনি চাইলে রিপোর্টিং থেকেও দিতে পারেন, ঠিক আছে ওকে। দেন আছে অডিয়েন্স,
অডিয়েন্স একটা গুরুত্বপূর্ণ পার্ট, হ্যাঁ। হুম, এই যে অডিয়েন্স, এখানে দুইভাবে অডিয়েন্স রিসার্চ করা যায়। একটা হচ্ছে কি কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুক লাইক অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্সের কাজ কি, আপনাকে আগে নিজে থেকে কিছু অডিয়েন্স রিসার্চ করে রাখতে হবে বিভিন্ন টপিকের ওপর। যেমন ক্লোথিংয়ের জন্য বিভিন্ন অডিয়েন্স থাকবে আলাদা, ফার্নিচারের জন্য আলাদা অডিয়েন্স, দেন হচ্ছে কি ডক্টরস যারা সার্ভিস নেয় ওদের জন্য অডিয়েন্স আলাদা, হ্যাঁ। তারপরে হচ্ছে কি বিভিন্ন ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা ইয়া অডিয়েন্স। তো আপনার ছেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে বারে বারে তো অডিয়েন্স রিসার্চ করার দরকার নাই, এটা আমাদের সুবিধার জন্য আর কি। আমরা জাস্ট ওখানে হচ্ছে কাস্টমার আমি সিলেক্ট করে দিলাম না, ডিজিটাল মার্কেটিংয়ের একটা মার্কেটিং রিলেটেড। তো আপনার ছেলে এভাবে কিন্তু দিতে পারবেন। এই যে কাস্টমার অডিয়েন্সে যাওয়ার পর এখান থেকে এই যে ওয়েবসাইট কোন আপনার সোর্স কি, মানে অডিয়েন্সগুলো কোথা থেকে আসবে, হ্যাঁ। ওয়েবসাইট দেন হচ্ছে কি নেক্সট, এখান থেকে নেক্সট করে আপনার চাইলে কিন্তু এখানে অডিয়েন্স, এখান থেকে অডিয়েন্স সুন্দর করে একটা অডিয়েন্স রিসার্চ করে নিতে পারবেন। মূলত এই অডিয়েন্স রিসার্চের কাজ হচ্ছে রিমার্কেটিং, নাম শুনছেন রিমার্কেটিং? রিমার্কেটিংয়ের জন্য মূলত এই অডিয়েন্সগুলো রিসার্চ করা হয়। মানে একটা অ্যাডের মধ্যে ভালো রেজাল্ট আসলো, আপনার একটা অ্যাড ক্যাম্পেইন রান করে ভালো রেজাল্ট আসলো, তো ওই অ্যাড 7 দিনের মধ্যে অ্যাডটা নষ্ট হয়ে গেল, মানে অ্যাড নষ্ট হওয়া বলতে অ্যাডটা অফ হয়ে গেল অটোমেটিকলি, তাই না? আপনার চাচ্ছেন কি সেম অডিয়েন্স দিয়ে ওই অ্যাডটা আবার চালাবো। আপনি যদি এভাবে অডিয়েন্সগুলো রিসার্চ করে রাখেন, বারে বারে আর আপনার অডিয়েন্স রিসার্চ করা লাগবে না, ওই অডিয়েন্স দিয়ে আবার সেমভাবে মার্কেটিং করতে পারবেন। দিস ইজ রিমার্কেটিং। ক্লিয়ার? হ্যাঁ, কাস্টম অডিয়েন্স দেয় থেকে। হ্যাঁ ভাই, এটা কি দেখাবেন আজকে না নেক্সট ক্লাসে? না এটা দেখা বলতে এখানে আপনার নিজে থেকেই করে নিতে পারবেন। আমি জাস্ট এর ও, কাজটা এটা কি দেখাচ্ছি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যে কাস্টম অডিয়েন্সের কাজটা কি। ওকে, আর লুক লাইক অডিয়েন্স হচ্ছে এটা। লুক লাইক অডিয়েন্স হচ্ছে দেখেন আমাদের মেন একটা ধরেন মেন সব হচ্ছে ক্লোথিং, হ্যাঁ। ক্লোথিংয়ের সাথে যে আর যে অডিয়েন্সের ক্যাটাগরিগুলো আছে, যেমন কি টি শার্ট, শার্ট, প্যান্ট, এগুলো হচ্ছে কি আলাদা আলাদা ক্যাটাগরি না। মেন একটা ক্লোথিংয়ের সাথে কি আলাদা লুক লাইক, এগুলা ঠিক আছে। এই অডিয়েন্সগুলো হচ্ছে এটা, আপনারা চাইলে এখান থেকেও কিন্তু সেট করে নিতে পারবেন। লুক লাইক সোর্স, কোন সোর্স থেকে নিচ্ছেন, হ্যাঁ, এখান থেকে দিতে পারেন। আমার এখানে পিকচার সেট আপ করা তো সব দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওয়েট, এদের নাম্বার অফ লুক লাইক অডিয়েন্সের নাম্বার কতগুলা, হ্যাঁ, কত পর্যন্ত দিতে পারবেন। দেন হচ্ছে এর ভলিউম কতটুকু, হ্যাঁ, লোয়েস্ট কস্ট, সব কিছু এখানে তারা দিতে পারবেন। ফিজিক্যাল স্টোর, এই যে ফিজিক্যাল স্টোর মানে কি, ওই যে মনে করেন যে শপে, হ্যাঁ, শপ আসলে শপে এসে যখন কোনো ভিজিট করে ওটার জন্য অডিয়েন্স আলে কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে, হ্যাঁ। ওকে, দেন হচ্ছে কি সেভ অডিয়েন্সগুলো মনে করেন যে আমরা যে এখন পর্যন্ত যে অডিয়েন্সগুলো সেভ করছি, আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু সুন্দর করে সার্চ করে, হ্যাঁ, সেভ করে সব কিন্তু এখানে আছে। ওই যে অডিয়েন্স রিসার্চ যে অপশনগুলো আছে না, এখানে কিন্তু আছে দেখেন, লোকেশন, এজ, এ টু জেড, জেন্ডার, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, ডিটেল টার্গেটিং, এখান থেকে সুন্দর করে রিসার্চ করে সেভ করে রাখিয়ে দিবেন। জাস্ট তখন ওখানে শুধু অডিয়েন্সগুলো ক্লিক করে দিবেন, শেষ, আর কোনো রিসার্চ করা লাগবে না। মানে এখানে ওখানে কষ্ট করে না করে এখানে যদি রিসার্চ করে রেখে দেন বা একবারেই, তাহলে হয়ে গেল। এই কাজ হচ্ছে এইটা পার্থক্য, আর কিছু না। আর যদি মনে করেন না ভাই আমি বারে বারে কাজ করবো, সমস্যা নাই, ওখানেও করতে পারবেন অডিয়েন্স রিসার্চ। আচ্ছা ভাইয়া, ডিটেল টার্গেটিংটা কি দেখাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাইছিলাম তো। আপনি কি ও ভিডিওগুলো আচ্ছা দেখেন নাই এর আগে? হ্যাঁ ভাইয়া, ভিডিও দেখছি, মানে আমি জার্নি করছি তো এই জন্য আর কি দেখতে আচ্ছা, পাইনি। ফেসবুক আগের মার্কেটিং, গুলো দেখছি। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং পার্ট 5 এ ওখানে কিন্তু হ্যাঁ হ্যাঁ। ডিটেইল টার্গেটিং দেওয়া আছে, তাই না? বুস্টের সময় ও, দেখাইছিলাম, দেন হচ্ছে আজকেও দেখাইছিলাম, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? ওখানে একটু দেখে নিন, হ্যাঁ। জি। আর নেক্সট ক্লাস আচ্ছা থেকে ভাইয়া, যদি দেখে নেবো। কি বলে অফলাইন করবেন, তাই না, নেক্সট ক্লাস থেকে নাকি? হ্যাঁ 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 ওকে, হ্যাঁ। তাহলে তো আর কোনো প্রবলেম না, আসলে সমস্যা নাই, হবে। দেন জি হচ্ছে কি ভাই, আচ্ছা। অ্যাডভার্টাইজ সিটিং, এখানে আমাদের সিটিং এর কিছু অপশন দেখি আমরা আজকে যেহেতু ক্লাস শেষের দিকে। দেন হচ্ছে অ্যাকাউন্ট কন্ট্রোল, এখানে অপশন আছে। এই যে আমার অ্যাকাউন্টের নাম্বার কিন্তু এটা, হ্যাঁ। দেন হচ্ছে কি অ্যাকাউন্ট কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোল, এই যে অডিয়েন্স কন্ট্রোল, এখান থেকে আমরা চাইলে এখান থেকে অডিয়েন্স কন্ট্রোল করতে পারবো। কি ক্লিয়ার দেখা যাচ্ছে না স্পষ্ট? আপনারা শোনেন ক্লাসের সময়, শোনেন চোখের সমস্যা, হ্যাঁ, ক্লাসের সময় একটু, হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য সমস্যা, হ্যাঁ। আচ্ছা,
দেন হচ্ছে প্লেসমেন্ট কন্ট্রোল, আপনার চাইলে প্লেসমেন্টের জন্য কন্ট্রোল করে রাখতে পারেন এখানে, ঠিক আছে। তো এই যে অপশনগুলো আছে না, বিলিং অ্যান্ড পেমেন্ট, ওয়ার্ড টুল, এগুলো অতটাও ওভাবে দরকার হয় না, হ্যাঁ। তো এখানে দরকার হচ্ছে একটাই, যে আমাদের এই যে বিজনেস সিডিং আছে না, এই সিডিং থেকে আমরা কিছু বিষয় দেখব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। এই যে নেক্সট ক্লাসে আমরা এই যে ফুল ডিটেলস দেখবো, যে ফুল ডিটেলস আমি কথা বলবো ফুল ডিটেলস সম্পর্কে, ঠিক আছে। না, ফেসবুক মিনিমাম আরও ৬-৭টা ক্লাস হবে।